হাই এভরিওয়ান, আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন 65 মশালা। এই রেসিপিটা রুটি অথবা নান ব্রেডের সাথে খেতে যেমন ভালো লাগে ঠিক তেমনি ভালো লাগে পোলাও অথবা বিরিয়ানির সাথে খেতে। আমি বলে দিব কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়েছি। সবচেয়ে প্রথমেই আমি চিকেন ব্রেস্ট নিয়েছি। আমি এখানে একটা চিকেন ব্রেস্ট ইউজ করব, যেটা কিনা আমি খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে আমি নিয়েছি চিকেন 65 মশালা, যেটা কিনা কারি মাস্টার্স থেকে আমি কিনেছি। এই মশালাটা দিয়ে, এই পাউডারটা দিয়ে আমি 10 মিনিটসের মতো এই চিকেন ব্রেস্টগুলোকে ভিজিয়ে রেখেছি, ম্যারিনেট করে রেখেছি। আমি এটার সাথে অন্য কোনো ইনগ্রেডিয়েন্টস মিক্স করিনি। এরপরে আমি নিব ফ্রাইড অনিয়ন। এটা হচ্ছে প্যাকেটেই কিনতে পাওয়া যায়। একটা গোটা অনিয়ন নিয়ে নিয়েছি, যেটা কিনা আমি কুচি কুচি করে কেটে বাটির মধ্যে ঠিক এভাবে রেখে দিয়েছি। নেক্সট আমি নিব হচ্ছে একটা হোল ক্যাপসিকাম। আপনারা দুটো চিকেন ব্রেস্ট ইউজ করলে একটা পুরো ক্যাপসিকাম ইউজ করতে পারেন, বাট আমি এখানে হাফ ক্যাপসিকাম ইউজ করব। তারপর আমি 4 টেবিল স্পুন অফ অয়েল নিয়েছি, যেটা কিনা আপনারা সানফ্লাওয়ার অয়েলও নিতে পারেন অথবা অলিভ অয়েল নিতে পারেন। টমেটো নিয়েছি, যেটি কিনা আমি আবার কুচি কুচি করে কেটে বাটির মধ্যে রেখে দিয়েছি। আমি অলসো নিয়েছি গ্রিন চিলিস, আপনারা চাইলে রেড চিলিও নিতে পারেন, এবং 3 থেকে 4টা নিয়েছি। এরপরে গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট আমি এটা একসাথে নিয়েছি। দেন আমি নিয়েছি সল্ট, আমি এখানে অনলি হাফ স্পুন ইউজ করব। তারপরে আমি ব্রাউন সুগার নিয়েছি, এখানে ব্রাউন সুগারটা আমি 1 স্পুন ইউজ করব, এবং তারপরে নিয়েছি লাইমটা আমি 4 ভাগের 1 ভাগ নিব। সো পুরো লাইমটা ইউজ করব না, আমি 4 ভাগের 1 বার মাত্র ইউজ করব। সো প্রথমে আমি একটা কড়াইতে 4 টেবিল স্পুন অফ অয়েল নিয়ে নিয়েছি। অপেক্ষা করব তেলটা যখন একটু গরম হতে থাকবে। গরম হয়ে যাওয়ার পরেই আমি আস্তে আস্তে অনিয়নগুলো দিয়ে দিতে থাকবো, এবং অনিয়নগুলো দিয়ে দেওয়ার পরে আমি নাড়াচাড়া করতে থাকবো। আমি ওয়েট করব যে অনিয়নগুলো কখন একটু ব্রাউন কালারের হতে থাকে। তো যখন আমি অনিয়নগুলো ব্রাউন কালার হয়ে যাবে, তখনই আমি এটার মধ্যে আদা এবং জিঞ্জার আমার করে রাখা সেই পেস্টগুলো আমি সেগুলো দিয়ে দিব। দিয়ে আমি আবার কিছুক্ষণ নাড়তে থাকবো, যাতে এই আদা রসুন পেস্টগুলো অনিয়নের সাথে মিশে যায় এবং ফ্লেভারটা যাতে একটা কাঁচা স্মেলটা যাতে না থেকে যায়। তারপরে আমি কিছুক্ষণ মিশানোর পরে আমি এটার মধ্যে খানিকক্ষণ টমেটো দিয়ে দিব, সবগুলো টমেটো একসাথে দিয়ে দিব। দিয়ে আমি তখনই আবার একটু নাড়াচাড়া করতে থাকবো। আপনারা খেয়াল করবেন আমি কিন্তু এখনও সল্ট দেইনি, কারণ চিকেন 65 মশলার মধ্যে অনেক বেশি সল্ট থাকে। সো আমি এটা একটু পরপর টেস্ট করব, তারপর দেখা যাক। আমি এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে এটা আমি ওয়েট করব যাতে টমেটোটা একটু কুকড হয়ে যায়, যাতে একটু নরম হয়ে আসে, এবং অনিয়ন এবং আমার জিঞ্জার গার্লিক পেস্টের সাথে অনিয়নটা যাতে টমেটোটা যাতে মিশে যায়। সো আমি একটু পরপর নাড়াচাড়া করে আমি দেখতেছি যাতে অনিয়নটা এবং টমেটোটা কেমন কুকড হয়ে যাওয়ার পরে আমি যখন দেখব যে একটু নরম নরম হয়ে আসছে, তখন আমি আরেকটু বার ঢাকনা দিয়ে দিব দেখার জন্য যে কীরকম হয়ে যায়। তো ঠিক এরকমভাবে অনিয়ন পেস্ট এবং টমেটো পেস্টটা এরকম দেখাবে। যখন হয়ে যাবে আমি ঠিক তখনই আমি এই পেস্টটার মধ্যে চিকেনগুলো ছেড়ে দিব। সো চিকেনগুলো আমি এখন দিচ্ছি, কারণ আমার যখন মশলাটা রেডি হয়ে গেছে, সো যাতে এই জিঞ্জার পেস্ট, টমেটো পেস্ট, সবগুলোর ফ্লেভার যাতে চিকেনটার মধ্যে এখন ঢুকতে পারে। তো আমি এটা মিক্স করার পরে এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করব। আপনারা দেখছেন আমি নাড়াচাড়া করতেছি যাতে অনিয়নগুলো চিকেনগুলোর ভিতরে সব ভালোভাবে মিশে যায়। তারপর আমি ঢেকে দিব, আমি রেখে দিব 5 মিনিটস। তো 5 মিনিটস হয়ে গেছে। তো আমি এখন দেখবো যে চিকেনটা ঠিক এরকম, যাতে তেলটা একটু উপরের দিকে চলে এসেছে আর একটু পানিটাও আসছে উপর দিকে। আবার আমি ভালোভাবে মিশে দিব যাতে নিচে না লেগে যায়। আমি চুলাটা একটু কম হিটে দিয়েছি। এরপরে আমি দিয়েছি হাফ স্পুন অফ সল্ট। আমি আগে বলে নিয়েছি সল্ট কম দিচ্ছি, কারণ আমার এখানে চিকেন 65-এ অনেক সল্ট আছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি সুগার 1 স্পুন। সুগারটা দেওয়ার পরে আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে সল্ট এবং সুগার সবগুলো ফ্লেভার চিকেনের ভিতরে ঢুকে যায়। সো চিকেনের ভিতরে চিকেন 65 মশলার ফ্লেভারটা আসলে অলরেডি ঢুকে গিয়েছিল, যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট ধরে।
তো এখন আমি চিকেনটা ওপেনে রেখে দিব কিছুক্ষণ, তারপরে আবার ঢেকে দিব যাতে চিকেনটা একটু কুকড হয়। এখন দেখা যাচ্ছে যে চিকেনটা প্রায় কুকড, একটু টমেটোটা পুরো একদম মিশে গেছে। মিশে যাওয়ার পরে আমি এখন চুলাটাকে ওপেন রেখে দিব, আর লিডটা দিব না। তো আমি কিছুক্ষণ পর ওয়েট করব যাতে তেলটা আস্তে আস্তে চিকেনের উপরে উঠে আসে। তারপরে আমি দিয়ে দিচ্ছি চিলিগুলা, যাতে এখন চিলির একটা যে ঘ্রাণ, একটা যে ফ্লেভার, সেটা যাতে চিকেনের উপর থেকে উঠে আসে এবং মিশে যায়। তারপরে আমি দিয়ে দিচ্ছি আমার অনিয়ন ফ্রাইগুলা, যাতে চিকেন 65-এর সাথে ফ্রেশ অনিয়নের সাথেও এই ফ্রাইড অনিয়নগুলাও ফ্লেভারটাকে খুব ভালো সুস্বাদু করে তোলে। তারপর আমি যখন আর একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব, তখন আপনারা দেখবেন যে চিলির যে ফ্লেভারটা, আপনারা একটু টেস্ট করেই দেখবেন যে চিলির ফ্লেভারটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে। এরপরে আমি কিছুক্ষণ ওয়েট করব, লাইক অ্যানাদার 5 মিনিটসের মতো। তখন আমি এখন দিয়ে দিচ্ছি লাস্টলি ক্যাপসিকামটা আমি লাস্টলি এই জন্য দিচ্ছি যে এটা কুকড হতে বেশি সময় লাগে না, এটা কিছুক্ষণ পরেই 5 মিনিটস পরে একটু নরম হয়ে যাবে। তো আমি এই জন্য, আপনারা যদি একটু কাঁচা টাইপের খেতে চান তাহলে আরও একটু পরে দিতে পারেন। তো আমি মোটামুটি জাস্ট নামানোর ঠিক 5 মিনিট আগে এই ক্যাপসিকামটা দিয়েছি এবং ভালোভাবে নাড়াচাড়া করতেছি যাতে ক্যাপসিকামটাও মশলাগুলোর সাথে মিশে যায়। তো কিছুক্ষণ আমার নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি একটু টেস্ট করে দেখব আসলে আমার সল্টের পরিমাণ, চিকেনের সব ফ্লেভার এভরিথিং পারফেক্ট হয়েছে কিনা। সো মনে হচ্ছে সব কিছু হয়েছে। তো The chicken is ready to eat, but not yet. আমার স্টিল লেমনের জুসটা মিক্স করতে হবে। আমি এখন লেমন অথবা লাইম যেটাই পারেন, আমি আস্তে করে জুসটা মিক্স করে দিচ্ছি। আমি খানিকক্ষণ পরে এই লেমন জুসটা ভালোভাবে মিক্স করে চিকেনের সাথে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো নাড়াচাড়া করার পরে আমি ঢেকে দিব কিছুক্ষণ, 2 মিনিটসের মতো। সো 2 মিনিটস পরে আবার ফিরে এলাম। চিকেনটা দেখতে ঠিক এরকম লাগবে। দেখতে পাচ্ছেন যে ক্যাপসিকামটা আধা সিদ্ধর মতো হয়েছে। তো আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে খুব একটা না লেগে যায়। তো আমি এটাকে একটু টাইপের ভুনা ভুনা টাইপের করতে চাচ্ছি, খুব বেশি জুসও চাচ্ছি না। তো আমি ঠিক তখনই একটু পানি ঢেলে দিলাম, 1 বাটি, ছোট একটা বাটির পানিটা ঢেলে দেওয়ার পরে আমি আবার নাড়াচাড়া করে আমি আরও 2 মিনিটসের মতো এইভাবে রেখে দেবো। এটা দেবো আমি হাই হিটে দেওয়ার পরে আমি আবার দেখব যে পানিটা দেখেন কি সুন্দর শুকায় গেছে। তো এখন এই যে গ্রেভিটা তৈরি হয়েছে, এটাই হচ্ছে মাসালা। আর চিকেন 65-এর যে ফ্লেভারটা এই পুরা আমার টমেটো, ক্যাপসিকাম, চিলি, অল দিস ইনগ্রিডিয়েন্টসের সাথে মিশে গেছে। সো এটাকেই হচ্ছে চিকেন 65 মাসালা বলে। আমার মেনুটা তৈরি। তো এখন হচ্ছে করিয়েন্ডার লিভস দিয়ে দিচ্ছি উপরে সার্ভিং করার জন্য। এই ফ্লেভারটাও চিকেন টিক্কা মশলা অথবা 65 মশলার সাথে খুবই ভালো লাগে। আমি একটু একটা প্লেটে সার্ভিং করার জন্য আস্তে আস্তে বেড়ে নিচ্ছি। আপনারা দেখবেন যে গ্রেভিটা অ্যাকচুয়ালি খুবই থিকার হয়েছে। এটা নর্মালি চিকেন টিক্কা মশলা অথবা 65 মশলার গ্রেভিটা যদি থিকার না হয় খেতে ভালো লাগে না। সো আপনারা সবসময় এনশিওর করবেন যাতে গ্রেভিটা অনেক থিকার হয়। তো দেখুন খুবই ডিলিশিয়াস, এবং খাবারটা যখন সার্ভিং করতেছে অনেক সুন্দর সুঘ্রাণ বার হচ্ছে। তো আজকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি আশা করব আপনারা এই রেসিপিটা ঘরে বানানোর জন্য চেষ্টা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।